অন্যায়ের মোকাবিলায় স্বাধীন চৌধুরী আমার হেরে গেছে বিপ্লব। আপনার কি হয়েছে জেঠামণি? কে আপনার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে? বলুন জেঠামণি বলুন। এদেশের স্বাধীনতা তাই তো শহীদ হয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের আমি ডেকে ডেকে বলবো, ওগো সৈনিক, তোমরা মৃত্যুর বিনিময়ে যে স্বাধীনতা দিয়ে গেছো, একটিবার শুধু এসে দেখে যাও সেই স্বাধীনতার কি নিদারুণ যদি আমি একবার ক্ষুদিরামকে সামনে পেতাম, তাকে জিজ্ঞাসা করতাম, এই জন্যই কি তুমি হাসি মুখে ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছিলে? নেতাজিকে পেলে জিজ্ঞাসা করতাম, এই স্বাধীনতার জন্যই কি তুমি তোমার আজাদির বই দিয়ে করেছিলে আমৃত্য সংগ্রাম? শহীদ হয়ে যাওয়া সৈনিকের দল এই দেশ আজ বিরোধীরা পুরুষে ছেড়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করার মতো পুরুষ আর দেশে নেই। তাই তোমরা নিজেদের বাঁচাতে নিজেরাই বলে না তোমরা গাছ ছড়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে সালা ডিএসপি বিপ্লব চৌধুরী, সেদিন আমায় তুমি খুব পিটিয়েছিলে, কিন্তু আজ দেখবো কোন সালা তোমায় বাঁচায়। তুমি ঠিক জানো তো বলো যে সালা এই পদে আসবে, জরুর আসবে। সালা কুনাল বাবুকে নিয়ে একটা রং মেসেজ পাঠিয়ে দিয়েছি যে রাত 12টার পর এই পথ দিয়েই শেখ শান্তা প্রসাদের 2 লরি চোরাই মাল নিয়ে আসবে। আর ওই লরি রেড করতে ওই শুয়োরের বাচ্চা অবশ্যই আসবে এদিকে। অসম্ভব দুঃখ, একসঙ্গে কাজ হাসিল করতে হবে। ভালো ভালো সাথ দিবে। ওই সালা ডিএসপি বিপ্লব চৌধুরীকে আজ আমার হাত থেকে বাঁচায়। রাত 12টা পেরিয়ে গেল, এখনো লরি তবে কি এটা রং মেসেজ? হ্যাঁ শুয়োরের বাচ্চা, আর আসল মেসেজ হলো এইটা। আমি সব বলছি, আমি মরে যাবো স্যার। কে তুই? আমি দুর্যোধন এলো, দুর্যোধন আমাকে আপনাকে খুন করতে পাঠিয়েছিল। মারবে না স্যার, মারবে না স্যার, স্যার স্যার।
কে আঁকি ইঁচুর নিয়েছে জানিস? হ্যাঁ জানি স্যার। মানবীকে কিডন্যাপ করতে বলতে পারবি? পারবো স্যার। আমি সব বলতে পারবো। দুর্যোধন গাঙ্গুলি আঁকি ইঁচুর দিয়েছে। অভিকে খুন করেছে, সত্যবান রায়কে পাগল করে দিয়েছে, কত উন্নকে কত বিদ্রোহ করেছে। বেদের তাগিতে আর বাঁচার জন্য আমি নিজের হাতে স্বাধীনভাবে চোখ তুলে তুলে নিয়েছি। আমার মারবে না স্যার, আমার বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। বাঁচতে তোকে দেবো আজকে। কাল সকালে আদালতে তুই যদি রাজসাক্ষী হয়ে সমস্ত কথা স্বীকার করে নিস, তোকে আমি বাঁচতে দেবো। আমি সাক্ষী দেবো স্যার, আপনি শুধু আমার বাঁচতে দিন। শয়তান দুর্যোধন গাঙ্গুলি, এবার আমি দেখবো আইনের হাত থেকে কে তোমায় বাঁচায়। চলে আয় আজকে। হ্যালো হ্যালো, এখন ফোন লাগাইছে। হ্যালো হ্যালো, এমরান প্যাকিং প্যাকিং হয়ে গেছে স্যার। প্যাকিং জিএসপি কে খুন করতেছে, রকেট ধরা পড়েছে। মানে চোরে রকেট সব গোপন কথা ফাঁস করে দিয়েছে। কাল সকালে ওকে রাজ সাক্ষী বানিয়ে চালান করে দেবে। আজ রাতের মধ্যে রকেটকে আমার চাই। এবং থানা থেকে ছাড়ানোর দায়িত্ব কিন্তু আপনার। অসম্ভব স্যার, রঞ্জন বাবুকে ছেড়ে দেওয়ার পর জিএসপি আমাকে সন্দেহ করে। তাছাড়া পড়া পাহাড়ের মধ্যে আমাকে রকেটকে ছাড়ুন। কে কাকে সন্দেহ করছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমাকে রকেটকে প্রয়োজন। আজ রাতের মধ্যে যেমন করে হচ্ছে বলি হোক, রকেট তোমার চাই। আর যদি না পারেন তাহলে আমরা স্ত্রী বা ছেলে লাশ নদীতে ভাসবে। বন্যায় আমার কথাটা শুনুন স্যার। শালা শুয়োরের বাচ্চা, আমাকে বিপদ ঝিলে দিয়ে নিজে বাঁচতে চাস তাই না? কেন যে ওই শালা শুয়োরের বাচ্চার সঙ্গে হাত মিলিয়েছিলাম। এখন আমি কি করি? রকেটকে বের করতে না পারলে আমার স্ত্রী আর খোকন শোনা না, যেমন করি হোক রকেটকে বের করে আনতেই হবে। আগে তুই আমার বিচার তো করে দিয়ে যা। কিসের বিচার? ওই সালাম মাস্টার আমার বেটির লজ্জার ইজ্জত হারাম করেছে, তুই ওর বিচার তো আগে করে দিয়ে যা। আরে দাদা, ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাই না। ছোটখাটো ব্যাপার কি বলছিস? আমরা গরিব মূর্খ মানুষ বলে আমাদের ঘরের মা বোনেদের ইজ্জতের কোনো দাম নেই। এটা তুহার কাছে ছোট ছোট ব্যাপার হলো, এটা যদি কি করছিস? আর একটা বাজে কথা বললে মেরে তার মুখটা ভেঙে দেবো। যা ভাই, লাই লাই, আমি জানতে চাই তুই আর বিচার তো করবি কি লাই? ওই সালো মাস্টারকে তুই ধরে নিয়ে যাবি কি লাই? যদি না ধরে তাহলে তুকে আমরা ঘিরে ধরবো, জোর করে খুলে নেবো তোর গায়ের পোশাক। ফিরিয়ে আইনে হাতিয়ার তো চার পাশে হাতিয়ার দিয়ে ওই সালো মাস্টারের বিচার আমরা নিজেরাই করবো। হ্যাঁ, তবে গায়ে হাত দিল পুলিশ মার দিয়েছে। টাকার উপর টাকা ঢালতে পারবি, সেদিন আসবি আইনের সুবিধা নিতে। দারোগা বাবু কি বলে গেল রে বেটি? দারোগা বাবু তো ঠিক কথাই বলেছেন সম্রাট বাবা। এদেশের আইন আদালত
আমি কোথাও যাবে গেলাই ওরে, তো কি মনে করে বদলা নেবে না সর্দার বাবা? ওদের চেয়ে ওদের বল যে অনেক বেশি রে সর্দার বাবা। ওদের গায়ে একটা কাটা আঁচড় পড়লে ওরা ওরা আমাদের জেলে ঢুকায় দিয়ে ফাঁসি কাটে ঝুলায় দেবে। আর ওরা যদি আমাদেরকে কেটে কুচি কুচি করে দেয়, দাদা এই দাদা আমাদের কিচ্ছু করবে না এই সর্দার বাবা। দেখি তাই তো বলছি লজ্জা। সর্দার বাবা, চল এই লজ্জা না তখন বলছিল যে যাবো বলছিল এই লজ্জা হারানোর জ্বালা জুড়াইতে, এই লজ্জা হারানোর কথা তো ভুলে যাস। আরে বেটি কিন্তু তুই কোথায় যাবি আমি আমার অপমানের জ্বালা জুড়াতে ওই নদীর জলে ঝাঁপায় তোকে তোকে আমি কোথাও যেতে দেবে বেটি কোথাও